হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। গরমের বাগানও হবে শীতের মতন সুন্দর, ফুলে ভরা, সবুজ। আর সেই কাজই কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। কারণ মার্চ মাস পড়ে গেছে, আর এই মার্চ মাসের ছাদে কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর তাপ। তো এই রোদ্দুরের তাপে আমরা সাধারণ মানুষই বাগানে আসতে ভয় পাচ্ছি। তো গাছ, ছোট চারা কিভাবে এই গরমের মধ্যে বাঁচবে, তো কিভাবে আমরা সেই কাজটা করব, গাছ লাগাবো, সেটা আজকের ভিডিওতে দেখব। আগের দিন ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাগানে জিনিয়া ফুল ফোটা শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই দেখুন জিনিয়া ফুলের গাছ, এটা সিঙ্গেল পেটেলড, আর দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম গোলাপি রঙের। এবছর শীতে বেশ কিছু রক্তগাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, আর সেখান থেকেই ছোট চারা তৈরি হয়েছিল অনেক। তো সেখান থেকে কিছু চারা এই ছোট ছোট গ্রো ব্যাগে মাটি রেডি করে লাগিয়েছিলাম। তো সেখান থেকে ফুল ফোটা দেখুন শুরু করে দিয়েছে। আর এই গাছগুলোকে এই বড় টবের সাইডে রেখেছি যাতে ছাওয়া পায়। আর এখানে দেখুন আরও বেশ কিছু গাঁদা ফুলের চারা হয়ে রয়েছে, তো এগুলোকেই আজকে লাগাবো। আর এখানে একটা কেতকী ফুল গাছের চারা লাগিয়েছিলাম, গাছটা বাড়ছে। আর এখানে দেখুন আরও বেশ কিছু কেতকী ফুলের গাছের চারা হয়েছে। তো এই চারাগুলো হয়েছে এইখানের এই বড় গাছটা থেকে। এই বড় গাছটা কিন্তু আমি লাগাইনি, একা একাই আমার বাগানে হয়েছিল। আর এটা আছে এই যে চাপা ফুল গাছের গোড়ায়। আর এই হলো কেতকী ফুল, সাদা রঙের। যখন পুরো গাছটাতে ফুল ফোটে তখন কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। আর কেতকী ফুলের একবার ফুল ফুটে যাওয়ার পরে সেখানে তৈরি হয় এই যে দানা। আর এই দানা পাকলে হয়ে যায় এরকম খয়েরি রঙের দানা। আর এর ভিতরেই ছোট ছোট একটা দানার ভিতর 4টে দানা থাকে। আর এই দানাগুলোই মাটিতে পড়ে তৈরি হয় চারা। আপনারা যদি একবার একটা কেতকী ফুলের গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু বাড়িতে আর আপনাদেরকে কখনোই কেতকী ফুলের গাছ লাগাতে হবে না, কারণ ওই দানা পড়েই চারিদিকে চারা তৈরি হবে, আর লাগিয়ে আপনি কুল করতে পারবেন না। কিছুদিন আগে দুটো ছোট ছোট সন্ধ্যামালতী ফুল গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম, আর ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর দেখুন গাছগুলোতে কুড়ি এসে ফুল ফোটা শুরু করেছে। যেহেতু সন্ধ্যামালতী ফুল গাছ সন্ধ্যার পরে ফোটে, তো সেহেতু ফুলটা আর দেখাতে পারলাম না। আর এই হলো আর একটা গাছ, এই গাছে ফুল আসেনি, তবে কুড়ি চলে এসেছে। আর এর পাশেই রয়েছে এই যে একটা কুন্দ ফুলের গাছ। কুন্দ ফুল আগে গ্রামে প্রচুর দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তো আমি এক জায়গায় পেয়েছিলাম একটা ডাল, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম। গাছটা লাগানোর পরে দেখুন গাছটাতে কুড়ি চলে এসেছে, ফুলও ফুটবে কিছুদিনের মধ্যেই, তখন আপনাদেরকে ভিডিওতে আপডেট দেব। আর এখানে রয়েছে বেশ কিছু তরমুজ আর ক্যাপসিকামের দানা, ভাবছি আজকে এই দানাগুলোকেও লাগিয়ে দেব। গরমে কি কি সবজির গাছ আমি লাগিয়েছি সেটা আপনাদেরকে পরের দিন ভিডিওতে দেখিয়ে দেব। কিছুদিন আগে 10 টাকা দিয়ে এই ছোট্ট গাছটাকে কিনে নিয়ে এসে টবটার মধ্যে বসিয়েছিলাম। গাছটি গ্রোথ সেইভাবে করছে না, আর গাছটাতে ফুল ফুটে চলেছে, কিন্তু গাছটা সেইভাবে বড় হচ্ছে না। তো কি কারণে এমনটা হচ্ছে, হঠাৎ করে আজকে টবটার দিকে চোখ পড়লো, তো নামিয়ে নিয়ে আসলাম গাছটা। তো দেখলাম গাছের গোড়াতে বেশ খানিকটা হয়েছে আগাছা। আর তারপরে গাছটা লাগাবার পরে গোড়াটাকে খুঁচিয়ে দিতে একদমই ভুলে গেছিলাম। কারণ যে কোনো চারা গাছই নিয়ে এসে লাগাবার পরে প্রথম যে আমরা জল দিই, তো সেই জল দেওয়ার পরে কিন্তু একবার গোড়া খুঁচিয়ে দেওয়া একদমই খুবই জরুরি। এই গোড়াটুকু যদি আমরা না খুঁচিয়ে দিই তাহলে কিন্তু গাছ সেইভাবে গ্রোথ করতে পারে না। তার কারণ এই উপর থেকে হাওয়া বাতাস মাটির ভিতরে পৌঁছানো মোটের উপরে বন্ধই হয়ে যায়। যেমন এই ভিডিওটাতে আপনারা দেখতে পেলেন টবের ওপরের মাটিটা একদম সমান হয়ে গেছিল। এরকম অবস্থাতে গাছের গোড়া ভালোভাবে খুঁচিয়ে একদিন সাইড করে রেখে দিয়ে পরের দিন জল দিয়ে, বা গাছের গোড়া খুঁচিয়ে ভালোভাবে জল দিয়ে দিলে দেখবেন গাছ কিন্তু আবার গ্রোথ করা চালু করবে। কারণ এখন এই গাছের গোড়া যেহেতু খোঁচানো হয়ে গেছে, এর মধ্যে বায়ু চলাচলটা স্বাভাবিক থাকবে, আর নিচের শিকড়ও কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করবে। তো এইখানে দেখুন এই যে মাটিটা হচ্ছে কালকে গাছ লাগাচ্ছিলাম সেইখানেই কিছু সয়েল মিক্স পড়েছিল।
আর এই বছর গরমে কিন্তু আমি বেশ কয়েকটা নতুন গাছ বাগানে লাগিয়েছি। তো আর এই যে গ্রো ব্যাগগুলো সেই সমস্ত গাছের থেকেই পেয়েছি। আর আমাকে তো ভিডিওতে আপনারা দেখেইছেন, আমি কখনো কিন্তু গ্রো ব্যাগ কেটে গাছ বার করি না। সম্পূর্ণ গাছটাকে গ্রো ব্যাগ শুদ্ধ জলে ভিজিয়ে দিই, তারপরে মাটিটা যখন ভিজে যায় তখন হালকা করে টান দিয়ে মাটি শুদ্ধ গাছকে বার করে নিই। এতে আমাকে আর গ্রো ব্যাগটা কাটতে হয় না। শহরে গাছ লাগানো কিন্তু খুবই কস্টলি, অর্থাৎ মানে খরচা সাপেক্ষ ব্যাপার। কারণ এখানে সমস্ত কিছুই আপনার কেনা, মাটি কেনা, গোবর সার কেনা, যা কিছু আপনার গাছ লাগাবার জন্য দরকার পড়বে বেশিরভাগ জিনিস সবই আপনাদেরকে কিনতে হবে, কিছুই ফ্রি পাওয়া যায় না। আর তবে এই গ্রো ব্যাগগুলোকে কেটে কেটে আর নষ্ট কেন করব বলুন? এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি এই গ্রো ব্যাগগুলোকে সবসময় কিন্তু বাগানে অন্য গাছ লাগাবার জন্য ব্যবহার করি। তো একটা দুটো করে দেখুন বেশ কয়েকটা গ্রো ব্যাগ জমে গেছে। এখন আজ ভাবছি এই গ্রো ব্যাগগুলোর মধ্যেই কয়েকটা কেতকী ফুলের গাছ আর কয়েকটা গাঁদা ফুলের গাছ আরও লাগিয়ে দেব। বেশ কতগুলো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি আর ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর ওখান থেকেই কিন্তু একটা দুটো করে ফুল নিয়ে নিয়ে এখন পুজোর কাজ চলছে। আর তারপরেও রয়েছে বাচ্চারা, তারা তো যখনই ছাদে আসে তখনই বেশ কিছু ফুল ছিঁড়ে চলে যায়। যতই তাদেরকে বারণ করি তারা আর শুনবার পাত্র নয়। আর এই দিকে দেখুন সয়েল মিক্সটা যেহেতু একটুখানি কম ছিল, তো তার মধ্যে কিছুটা পরিমাণে মাটি নিয়ে নিয়েছি, কারণ অনেকগুলো গ্রো ব্যাগকে ভরতে হবে, তো মাটিটা একটুখানি বেশিই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বড় বড় ডালপালাও রয়েছে। তো এগুলোকে আর এই গ্রো ব্যাগের, ছোট গ্রো ব্যাগের মধ্যে দেবো না। এগুলোকে আসলে বড় টব বা বড় গামলার মধ্যে যখন গাছ লাগাই তখন তার নিচে দিয়ে দিলে আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যায়। কিন্তু গ্রো ব্যাগে তো অলরেডি জায়গা কম থাকে, তো ওই জন্য ওই বড় বড় ডালপালাগুলোকে আলাদা করে রেখে দিলাম। আর এখানে এই মাটিটার মধ্যে আমার মনে হলো খড়ের পরিমাণ একটুখানি কম আছে, তো তার জন্য একটুখানি খড় নিয়ে এসে মাটিটার মধ্যে মিশিয়ে দিলাম। এই খড় মাটিতে মেশানো কিন্তু ভারী উপকারী একটা জিনিস, কারণ যখন আমরা মাটির মধ্যে গাছ লাগাই তখন মাটির কোয়ালিটি, যেটা মাটি ভালো হলে তবে কিন্তু গাছ ভালো হয়। আর মাটি ভালো করবার জন্য তার মধ্যে কিন্তু কার্বনের সোর্স একটু বেশি থাকলে গাছের খুবই উপকার হয়। আর এই কার্বনের সোর্সকেই পূরণ করে হচ্ছে এই ধরনের খড়, শুকনো পাতা, কাগজ, এগুলো যত বেশি পরিমাণে আপনি দেবেন আস্তে আস্তে মাটির সাথে মিশতে মিশতে মাটির রং হয়ে যাবে কুচকুচে কালো। আর কালো মাটিতেই কিন্তু গাছ সব থেকে ভালো হয়। আর গাছের জন্য আর একটা জরুরি বিষয় হচ্ছে মাটির পিএইচ। মাটির পিএইচ যদি যথাসাধ্য থাকে, ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। আর এই খড়, তারপরে রাইস হাস্ক, মানে হচ্ছে ধানের যে খোসাটা হয় সেটাকে বলা হয় রাইস হাস্ক। তো ওই রাইস হাস্কও কিন্তু মাটির মধ্যে ব্যবহার করা যেতে পারে। তো আমাদের এখানে রাইস হাস্কটা ঠিক পাওয়া যায় না কাছে, তবে আমাদের বাড়ির কাছেই এই খড়টা পাওয়া যায়। খড় একটা বড় বস্তা, অর্থাৎ 1 কুইন্টাল চালের বস্তার 1 বস্তা খড়ের দাম নেয় 110 টাকা। আর 110 টাকা দিয়ে একবার 1 বস্তা খড় কিনে নিলে কিন্তু বেশ অনেক দিন বাগানে ব্যবহার করা যায় অল্প অল্প করে। তো ওই জন্য আমি খড় কিনি আর খড় কিন্তু মাটির মধ্যে মিশাতে যাই। আর খড় মেশানোর কারণে মাটি কিন্তু সহজে দলা বেঁধে যায় না, মাটি একদমই থাকে ঝুরঝুরে। আর মাটি যত ঝুরঝুরে থাকবে ততই কিন্তু তার মধ্যে শিকড়ের গ্রোথ ভালো হবে। আর শিকড়ের গ্রোথ হলে গাছের ওপরে কাণ্ডের গ্রোথ, ফুল ফল এসবও কিন্তু বেশি পরিমাণে ধরবে। তো দেখুন সয়েল মিক্সটাকে রেডি করে নিয়েছি। এবার সব সয়েল মিক্সকে একটা একটা করে গ্রো ব্যাগ, বাটি যা আছে তার মধ্যে ভরে নিচ্ছি, তারপরে এর মধ্যে গাছ লাগাবো। তো একটা একটা করে সমস্ত গ্রো ব্যাগগুলোকে আমি দেখুন ভরে নিয়েছি। আর একটা প্লাস্টিকও রয়েছে, একটা ছোট বাটি রয়েছে। কোনো কিছুই কিন্তু ফেলনা না, সমস্ত কিছুতেই আমরা কিন্তু গাছ লাগাতে পারি। গাছ লাগাবার জন্য আমাদের দরকার শুধুমাত্র একটা আধার, যার মধ্যে আমরা মাটি ভরতে পারি। মাটি যদি ভরা হয়ে যায় ব্যাস, তারপরে কিন্তু গাছের আর খুব একটা সমস্যা থাকে
থাকে না। তো এই দেখুন, এখানেই যেহেতু কেতকী ফুলের গাছগুলো হয়েছিল, এখান থেকে একটু বড় ধরনের যে 4টে চারা হয়েছে সেই 4টে চারাকে তুলে নেব। কেতকী ফুলের গাছ একটা তো আপনাদেরকে দেখালামই, একটুখানি বড় হয়েছে গামলাতে লাগাবার পরে, আর একটা ছোট্ট চারা পরশুদিনই লাগিয়েছি, সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব। আর চলুন তাহলে গাছের চারাগুলোকে লাগিয়ে নেওয়া যাক। চারাগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে, আর এই সব গাছে যখন ফুল ফোটা শুরু করবে তখন কিন্তু বাগান হয়ে যাবে আবার দেখার মতো। বিশ্বাস করুন যে শীতকালেই যে প্রচুর ফুল ফোটে, বাগান দেখতে সুন্দর হয় তা কিন্তু নয়, গরমেও প্রচুর ফুল ফোটে। আর গরমের বেশিরভাগ ফুলের গাছ হলো পার্মানেন্ট ফুলের গাছ, অর্থাৎ আপনাদেরকে প্রত্যেক বছর কিনে কিনে লাগাতে হবে না, 1 বছর লাগাবেন আর সেখান থেকে ফুল পেতে থাকবেন বছরের পর বছর। যেমন জবা, টগর, বেল, জুঁই এসব হলো পার্মানেন্ট ফুলের গাছ গরমের। আর সাথে গাঁদা ফুল তো আর খুব বেশি দিন টেকে না, 3 থেকে 4 মাস গাঁদা ফুল গাছ থেকে ফুল পাওয়া যায়, তারপরে গাছ নষ্ট হয়ে যায় আর আবার নতুন চারা তৈরি হয়, সেখান থেকে লাগাতে হয়। কিন্তু কেতকী ফুলের গাছও কিন্তু বাঁচিয়ে রাখলে অনেক বছরই বাঁচে, কিন্তু আবার চারা তৈরি হয়, চারা তৈরি থেকে আপনারা যদি আলাদা আলাদা করে লাগাতে পারেন বাগানে, কিন্তু প্রচুর কেতকী ফুলের গাছ আপনারা একটা গাছ থেকেই করে ফেলতে পারেন। তো এই দেখুন, এইখানে সজনে গাছের গোড়াতেও হয়েছে এই যে গাঁদা ফুলের চারা। তো এই গাঁদা ফুলের চারাগুলোকেও এখান থেকে তুলে নিচ্ছি একটু বড় সাইজ দেখে দেখে। এইগুলোকে বসিয়ে দেব ওইখানে যে গ্রো ব্যাগ রেডি করেছি সেখানে। তো এই দেখুন, চারাগুলোকে আমি তুলে নিয়েছি, এবার এগুলোকে এখানে বসিয়ে দেব। আমি তো অনেকগুলো আগেই লাগিয়েছি গাঁদা ফুলের চারা, তো তারপরেও কিন্তু লাগাবার আশ আর মেটে না, কারণ গাঁদা ফুল কিন্তু পুজোতে লেগেই যায়। আর গাঁদা ফুল একটুখানি থাকলে বাগানে পুজোর কাজটা কিন্তু খুবই সহজে মিটে যায়। এই গরমে বাগানে জবা ফুল তো ফুটবেই, কিন্তু গাঁদা ফুল তবুও কিন্তু ঠাকুরকে দিতে খুবই ভালো লাগে। তো দেখুন, এই গাঁদা ফুলের চারাগুলোকে একটা একটা করে গ্রো ব্যাগের মধ্যে হালকা একটু গর্ত করে ও কাণ্ডটাকে সোজা করে একটু গোড়াটাকে চেপে বসিয়ে দিতে হবে। খুবই আলতোভাবে তুলতে হবে চারা গাছগুলোকে, যাতে শিকড়টা না ছিঁড়ে যায়। শিকড় যতখানি ভালো অবস্থাতে তুলতে পারবেন মাটি শুদ্ধ, এই চারা গাছগুলোর বেঁচে থাকার চান্সও কিন্তু ততটাই বেশি। এবার যেহেতু এখন প্রচুর গরম, এই গাছগুলোকে বাঁচাবার জন্য আমাদেরকে এর গোড়াকে অবশ্যই কিন্তু মালচিং করে দিতে হবে। তো মালচিং করবার জন্য আমি এই দেখুন কাটা খড় নিয়ে এসেছি। মাটির ওপরের লেয়ারটাকে এইভাবে হালকা করে এই খড় দিয়ে চাপা দিয়ে দেব, আর এরপরে একটুখানি এর উপর থেকে জল দিয়ে দেব, তাহলে এগুলো বসে যাবে। এতে কি হবে, ডাইরেক্ট সূর্যের রোদ্দুরটা এর মধ্যে পড়তে পারবে না, মাটিটা সবসময় ভিজে ভিজে ভাব থাকবে, আর ওপরে সূর্যের আলোটা পড়তে পারবে না, আর নিচে যখন মাটি গরম হয়ে ভাবটা উঠবে সেটা কিন্তু এই খড়ের গায়ে লেগে আবার নিচের দিকেই চলে যাবে, কিন্তু ভাবটাও বেরোতে পারবে না। তো সুতরাং মাটিটা কিন্তু সিক্ত থাকবে, অতিরিক্ত পরিমাণে জল দিতে হবে না। যে কোনো ছোট যদি গ্রো ব্যাগে এই সময় আপনারা চারা গাছ লাগান তাহলে কিন্তু মালচিং অবশ্যই করবেন। আর মালচিং করবার জন্য অনেকেই বলতে পারেন যে কাটা খড় শহরাঞ্চলে পাওয়া যায় না, সত্যিই তাই, কলকাতা শহর বা যে কোনো বড় শহরে কিন্তু আপনারা এসব পাবেন না। তার বদলে আপনারা কোনো টব ভাঙার টুকরো, পাথরের টুকরো বা বাগানের শুকনো পাতা দিয়েও কিন্তু মাটির ওপরের লেয়ারটাকে চাপা দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু মালচিংয়েরই কাজ করবে আর এই একই সেম কাজই হবে। তো দেখুন, চারা গাছগুলো সব কটার গোড়াকেই ভালোভাবে মালচিং করে দিয়েছি। এবার আমি গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেব। পুরো মাটিটাই যেহেতু শুকনো ছিল সেহেতু আমি জলটা একটু বেশি করেই দিচ্ছি। এরপর থেকে কিন্তু এই গাছে আর বেশি করে জল দেব না, এই গাছে একদমই কম জল লাগবে, কারণ আগেই বললাম যে এই গাছ খুব বেশি রোদ্দুর পাবেও না, আর হচ্ছে এই গাছের মাটি যে ভাপ তৈরি করে যে জলটাকে বাইরের দিকে বার করবে সেটাও কিন্তু এই গাছের হবে না।
এবার এই গাছগুলোকে এক্ষুনি খুব একটা রোদ্দুরে রাখবো না, কারণ এখন প্রচণ্ড গরম আর মার্চ এপ্রিল মে জুন মাস পর্যন্ত চলতে থাকবে প্রচণ্ড গরম। তারপরে জুলাই মাস থেকে হালকা হালকা করে বৃষ্টি শুরু হবে। তো দেখুন গাছগুলোকে আমি বড় সবেদা গাছের টবের গোড়ায় গোল করে রেখে দিলাম, কারণ এই জায়গাটায় এমনি ছাওয়া পায় আর ওই গাছের গোড়ায় গাছটা বড় থাকার কারণেও ছাওয়া পাবে, গাছগুলো বাড়তে পারবে। তো কিছুদিনের মধ্যেই ওই গাছগুলোতেও দেখবেন এরকম ফুল চলে আসবে। আর এদিকে কালকে ভিডিওতে যে দেখিয়েছিলাম আমলকির গাছটা লাগানো, তো দেখুন আমলকির গাছটা লাগাবার পরে গাছটা কোনোভাবেই ঝিমিয়েও পড়েনি আর গাছটার পাতাও ঝরে যায়নি। তো আপনারা ভয় পাবেন না, যখনই নার্সারি থেকে নিয়ে এসে ছোট চারা গাছ লাগাবেন তখনই কিন্তু গাছের গোড়ার মাটিকে সম্পূর্ণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরেই লাগাবেন, তাতেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। আর এদিকে দেখে নিলেন ছোট্ট কেতকী ফুলের গাছটা এই 2 দিন আগে না 3 দিন আগে বসিয়েছি। তো এটা হলো একটা স্পাইডারের গাছ। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন গাছ লাগাতে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।